এটা নতুন উনুন জ্বালিয়েছে দাদাই। এই নতুন উনুন উদ্বোধন হচ্ছে আজকে জল গরম দিয়ে। এই জল গরম হবে নতুন উনুনে আজকে। একদিন এটাতে পিকনিক করা হবে। হ্যাঁ দাদাই, আমরা এটাতে পিকনিক করবো। একদিন বেগুন পোড়া হবে, একদিন তন্দুরি চিকেন হবে। আমি দেখেছিস তো তন্দুরি উনুনের মতন উনুন বানিয়েছে, দেখেছিস দাদাই? উনুনটা কিন্তু দেখতে হেভি হয়েছে। আবার অনেক ধোঁয়া হচ্ছে। ইস, আমার জামা কাপড় ধোঁয়া চলে যাচ্ছে সব। এ বাবা কত ধোঁয়া, সব জামা কাপড় ধোঁয়া হয়ে গেল। গেল 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 গেল। শীতকাল মানেই কিন্তু গরম জল ছাড়া স্নান করা যায় না। তো পাশে যে উনুনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের পুরো শীতেই গরম জল করা হয়েছে। আর ওটার অবস্থা একদমই খারাপ। এত ভারী হাঁড়ি যদি বসানো হয় সেটা কি আর ভালো থাকে? পুরো শীতেই কিন্তু গরম জল করে স্নান করানো হয়েছে। তো এইটা যেহেতু এখন নতুন বানানো হয়েছে, তো এটাতে ভাবছি একদিন পিকনিক করব। তো এখন আজকের মতো এখানেই জল গরম করা হচ্ছে। দাও আমি ছুলে দিই, দাও ছুলে দিই, দাও আমি খেয়ে নি। হ্যাঁ আমি খেয়ে নি, আমি খেয়ে নি। হ্যাঁ না আমি খাবো, আমি নিনি, আমি খাই, আমি খাই নিনি, আমি খাই। না না আমি খাই। আচ্ছা ছুলে দিচ্ছি, দাও ছুলে দিচ্ছি, দাও। পাতাগুলো দেখতে পাচ্ছ যেগুলো বাবা ধরাচ্ছে সেগুলো কিন্তু আমাদের গাছের পাতা। পাতাগুলো শুকিয়ে গেছিল, কিন্তু মাঝে মাঝে এখন একটু কুয়াশা পড়ছে যেহেতু ভোরবেলা হালকা হালকা, ওই জন্য একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। ওই জন্য এত উনুনে ধোঁয়া হচ্ছে, আমার জামা কাপড়গুলো সব ধোঁয়ার গন্ধ হয়ে গেল। কি করবো বলো তো, কিছু করার নেই। ওখানটায় যেহেতু তার আছে সেই জন্য ওখানটায় মেলতে হয়। তো মেয়েও ওখানে খেলা করছে, দুষ্টুমি করছে, তার মধ্যে ধোঁয়া যেহেতু চোখে লাগছে, বারবার জ্বালা করছে, একটু কাঁদছে। কি যে উৎপাত শুরু করেছে। এখানে উঠে চেয়ারের মধ্যে আবার এখানে মানি ব্যাগ নিয়ে বসেছে। বাবার মানি ব্যাগ হাত দিচ্ছ করে বাবার, রাখো। বড্ড দুষ্টুমি, সব লন্ড ভন্ড করে দিল টেবিল আবার। আর এখানে বাবা বসেছে গিফট প্যাকিং, গিফট খুলতে, যেহেতু বিয়ে বাড়ি আছে সামনে। ওই দেখো ওই দেখো ওই দেখো, পুরো আমার চেয়ারে উঠে আমার টেবিলটা একেবারে লন্ড ভন্ড করে দিচ্ছে মেয়েটা, একটার পর একটা। তো আজকে এসেছিল পার্সেলটা, আমি খুলিনি। আমি বললে ও এসে বাড়িতে খুলবে বলে একটা কেটলি অর্ডার করেছি, তোমরা দেখতেই পাবে। তো বিয়ে বাড়ি আছে সামনে, বন্ধুর বিয়ে আছে। তোমরা ভাবছো মাস্ক পরে আছি কেন? আমার প্রচন্ড কাশি হচ্ছে, তো মেয়ের যাতে না ছোঁয়া লাগে। ক্রিমটা কি খাওয়ার জিনিস? বড্ড তোমার দুষ্টুমি বাড়ছে দিন দিন, ক্রিমটাকে মুখে দিয়ে খাচ্ছেই। তো আমার কাশি হয়েছে সেই জন্য আমি মাস্ক পরে রয়েছি যাতে মেয়ের না হয়। এবারে পার্সেলটা খুলছে, দেখা যাক। কোথায় উপরে উঠে কিসি কৌটোটা নিয়ে নামালো, কিসমিসের কৌটো। 5 মিনিট মধ্যে বাহ, ঠিক আছে, আমি করে দিচ্ছি। রাত্রে দেখা করবো। হ্যাঁ সে ঠিক আছে, দেখিয়ে। হ্যাঁ ওই তুবড়ির মতো নিচে চলবে, ভালো লাগবে দেখতে। চেয়ারে উঠে আলমারি। ঠিক আছে সেটি দেখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খুলছে না, খুলবে না। হ্যাঁ বেশি হবে। তো সন্ধেবেলায় মেয়ের উৎপাত প্রতিদিনই চলে। তো কোনো সময় এক এক সময় এক এক রকম উৎপাত করে। তো আজকেও আলমারি নিয়ে পড়েছে। ওখানে চেয়ারটা যেহেতু ঘরে থাকে, ওর জন্য আমি ঘরে চেয়ার রাখতে পারি না। চেয়ারের ওপর ব্ল্যাঙ্কেটটাও থাকে। অর্ধেক সময় ব্ল্যাঙ্কেটটা ফেলে দিয়েও চেয়ারে নয় ড্রেসিং টেবিলে উঠবে, নয় আলমারির দিকে যাবে। এখন নতুন শুরু হয়েছে আলমারি খোলা। আলমারি খুললেই ওখানে অনেক টেডি আছে, তো ওইটা নেওয়ার জন্য ও এক্সাইটেড থাকে। ও বারবার শুধু আলমারি খুলবে বলে রেডি থাকে। তো আমি যতটা পারি তালা দিয়ে রাখি, খুলতে দিই না। তো যাই হোক, তো আমরা পার্সেলটা যেহেতু পেয়ে গেছি, তো আমি খুলিনি, যেহেতু বর ডিউটি থেকে এসে খুলবে কি আছে। তো কেটলিটা কিন্তু বেশ ভালো হয়েছে, দোকানে খুব দাম ছিল, তো অনলাইনে কিন্তু অফারে আমরা পেয়েছি, জিনিসটা খুব ভালো হয়েছে। আর তারটা যেহেতু ছিল ভেতরে, তো ও তারটা দেখতে পায়নি কোথায় রয়েছে, জন্য তার খুঁজছিল, কিন্তু তার খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবলাম তার দেয়নি হয়তো, কিন্তু তার কিন্তু নিচে দেওয়া ছিল। তো যাই হোক, দেখতে বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমাদেরও মনে হচ্ছে এরকম একটা কিনবে। তো সন্ধেবেলা বেশ রুটি তো হয়ই, তো রুটি রান্নাবান্না করে নিলাম। আবার আজকে মেলায় যাওয়ার আছে, তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে রুটি তরকারি করে নিই। রুটি আর কুমড়ো তরকারি করেছি আজকে। তারপরে মেলার দিকে রওনা হব। মেলায় গেলে যে মেয়ে কী দুষ্টুমি করেছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে।
মেলায় কিন্তু এবার চলেই এলাম। মেলায় এসেই আমরা কিন্তু প্রথমে পাপড়ি চাট খেলাম। পাপড়ি চাট খেতে কার কার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো পাপড়ি চাট খেয়ে তারপরে মেলায় একটু ঘুরলাম। তো মেয়ে যেহেতু বায়না করছিল, তো বাবা একটা লণ্ঠন কিনে দিল। তো রং বেরঙের লাইট জ্বলছে বলে ওর খুবই ভালো লাগছিল। আর ওখানে জাম্পিং বেড দেখে মেয়ে খুব বায়না করছিল উঠবে বলে, ওখান থেকে তো কিছুতেই নামবে না। তো যাই হোক, তো ওখানে ওকে উঠিয়ে দিলাম যে একটু আনন্দ করুক, একা যেহেতু ভিড় নেই। তো তোমরা পুরোটা ভিডিও দেখো, দেখলেই তোমাদের অবশ্যই ভালো লাগবে। নাও শুয়ে থাকো, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এবার। চোখ বন্ধ করো। আচ্ছা, খুলবে না। পা 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 এরকম পা এরকম সরাচ্ছ কেন? ও বাবারে, পা দিয়ে কি জন্য মারলো? আচ্ছা এই পা দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। আচ্ছা এবার চোখ বন্ধ করো, রাত হয়েছে। সকালবেলা উঠে আমরা সেই হালুম দেখতে যাবো। হালুম, হ্যাঁ হালুম হালুম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো। আমি দেখতে পাচ্ছি চোখ চেয়ে আছো, তাড়াতাড়ি চোখ বন্ধ করো। হালুম দেখবো কালকে, আমরা কালকের হালুম দেখবো, মাংকি দেখবো। তারপর এমা মাংকি দেখবে কে? মাংকি আর আর সেই এই আর সেই ইয়ে দেখবো, বকম বকম দেখবো, মাংকি দেখবো, হালুম দেখবো। দেখবে তো? হাতি দেখবে, হাতি। কই রে, কই রে আমার ছোনামাটা কই? দেখতে পাচ্ছি না, কোথায় দেখি আমার মা ছোনামা পাটা কোথায় দেখতে পাচ্ছি না। এটা কার পা? এটা কার পা? এটা কার পা? এটা কার? মাথাটা দেখো ঠিক জায়গায় গেছে, দেখো।